হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। নির্বাচন পর্ব মিটলেই কয়েক হাজার শূন্য পদে অঙ্গনারীর বিভিন্ন কেন্দ্রে কর্মী নিয়োগ হবে, আর সেই সংখ্যা প্রায় 13,225টি। সুপারভাইজার সহ অঙ্গনারীর বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। তো বন্ধুরা, কবে থেকে সেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সে সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একটি সরাসরি দৈনিক অনলাইন পত্রিকায়। কি বলছে? লোকসভার ভোট মিললেই অঙ্গনারীর বিভিন্ন কেন্দ্রে মাধ্যমিক পাশেই নিয়োগ করতে পারে রাজ্য। তথ্য অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে। সুপারভাইজার সহ রয়েছে 13,225টি শূন্যপদ। আপনি যদি সময় মতো আবেদন করতে না পারেন তাহলে আপনি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। এই নিয়োগটি জেলা অনুসারে করা হবে, যাতে কোনো প্রার্থীকে কোনো পরীক্ষা দিতে হবে না, এবং এই নিয়োগটি গ্রাম পঞ্চায়েত স্তরে সংগঠিত হবে। প্রতিটি জেলার জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনিও যদি এই নিয়োগে অংশগ্রহণ করতে চান তাহলে এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। এবার জেনে নেব অঙ্গনারী পদের জন্য আবেদন করতে গেলে ফিস কত লাগবে। আবেদন ফিস। এই নিয়োগে আবেদনের ফি সম্পর্কে কথা বলতে গেলে যোগ্য প্রার্থীকে কোনো অর্থ প্রদান করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে, যে শ্রেণীরই হোক না কেন, অর্থাৎ যে কাস্টেরই হোক না কেন, কারণ এই নিয়োগে কোনো প্রকার আবেদন ফি নির্ধারণ করা হয়নি। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া হবে। অঙ্গনারী নিয়োগের জন্য বয়স সীমা কত, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনের বয়স সীমা কত? এই নিয়োগটি 18 বছর থেকে 42 বছর বয়সী মহিলাদের জন্য হতে চলেছে। যারা এই বয়স সীমার যে কোনো মহিলার এই নিয়োগে অংশ নিতে পারবেন। এছাড়া এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রদত্ত তথ্যের ভিত্তিতে সকল নারীর বয়স গণনা করা হবে, এবং যেসব নারীরা সরকারি বিধি মোতাবেক বয়স সীমা শিথিল করেছেন তাদের বয়স সীমাও শিথিল করা হবে। অঙ্গনারী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা। কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটিও একবার দেখে নেব। এই নিয়োগের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুসারে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মহিলাদের জন্য। এর পাশাপাশি অঙ্গনারী কর্মী, যিনি অঙ্গনারী কর্মী আশা সহযোগিতাদের পথে আবেদন করবেন, তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অত্যন্ত বাধ্যতামূলক। অঙ্গনারী নিয়োগের নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সেটিও একবার দেখে নেব। এই নিয়োগের জন্য আবেদনকারী মহিলাদের কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, এবং এই নিয়োগে কোনো প্রকার পরীক্ষাও নেওয়া হবে না। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ সম্পূর্ণ হবে। কি কি নথি লাগবে, আবেদন করার সময় কি কি নথি দিতে হবে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন দেখে নিই। আবেদনকারী মহিলার আধার কার্ড, যিনি আবেদন করছেন তার আধার কার্ড, ঠিকানার প্রমাণ, বর্তমান মোবাইল নাম্বার যেটি সচল আছে সেই মোবাইল নাম্বারটি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত নথি অর্থাৎ আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা যেটি, সেটি দিতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে সেই বিবাহিত সার্টিফিকেট, সঙ্গে যদি বিপিএল কার্ড থাকে তাহলে তার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, বয়সের শংসাপত্র, এই সমস্ত কিন্তু একসাথে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আবেদন করতে হবে। অঙ্গনারী নিয়োগের জন্য কিভাবে আবেদন করবেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবার আগে বলে রাখি, অনলাইনে কিন্তু কোনো রকম আবেদন করা যাবে না। এই পদের জন্য সমস্তটাই কিন্তু হবে অফলাইনে। এই নিয়োগে যোগদানের জন্য যোগ্য মহিলাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন? প্রথমে আপনাকে এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে, তারপর এই মূল পেজটি খুলতে হবে। আপনি হোম পেজে যাবেন, বিজ্ঞপ্তিটি পাবেন, সেখান থেকে আপনাকে নিয়োগের আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এবং একটি প্রিন্ট আউট নিতে হবে। আপনাকে আবেদনপত্রের সমস্ত দরকারি তথ্য লিখতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে দিতে হবে। বলে রাখি, নেক্সট আমরা কীভাবে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং কীভাবে ফিল আপ করতে হবে নেক্সট ভিডিওতে সেটি দেখিয়ে দেবো, এবং কোথায় কোন ঠিকানায় জমা করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দেবো। আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।